একটা সময় ছিল যখন ফিলিস্তিন মানে ছিল জলপাইয়ের বাগান, ভূমধ্যসাগরের ঢেউ আর ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার শব্দ। আজ গোলার আওয়াজে ঘুম ভাঙে এবং রাস্তায় ছড়ানো থাকে স্বপ্ন ভাঙা শিশুর খেলনা। 1948 সাল, যেটি আজও মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে রক্তাক্ত পৃষ্ঠা হয়ে আছে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম আর ফিলিস্তিনিদের রাষ্ট্রহীন জীবনের শুরু। ব্রিটিশ শাসনের অধীনে প্যালেস্টাইন। প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। ফলাফলে প্যালেস্টাইন চলে যায় ব্রিটিশ শাসনে, যা পরিচিত ছিল ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন নামে। এরই মাঝে আসে 1917 সালের ব্যালফোর ঘোষণা, যেখানে ব্রিটিশ সরকার বলেন, আমরা প্যালেস্টাইনে একটি ইহুদি জাতীয় আবাসভূমি গঠনের সহায়তা করব। তখন থেকেই শুরু হয় আরব ইহুদি উত্তেজনা। ইউরোপে ইহুদি নিপীড়নের কারণে হাজার হাজার ইহুদি শরণার্থী প্যালেস্টাইনে আসতে শুরু করে। আর এরই বিপরীতে ফিলিস্তিনিরা নিজেদের ধীরে ধীরে হেরে যেতে থাকা রাষ্ট্রে বন্দী হয়ে পড়ে। জাতিসংঘের বিভাজন পরিকল্পনা 1947। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র চেয়েছিল একটি নিজস্ব রাষ্ট্র। তাদের দাবিকে ভিত্তি করে জাতিসংঘ 1947 সালে এটি প্রস্তাব দেয়, প্যালেস্টাইন ভাগ করা হবে, 55% জমি ইহুদিদের আর 45% আরবদের। ইহুদিরা এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেও ফিলিস্তিনিরা এই অন্যায় বিভাজনের প্রস্তাব পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে। ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা ও আরব ইসরায়েল যুদ্ধ। 14 মে 1948 তেল আবিবে দাঁড়িয়ে ডেভিড বেন গুরিয়ান ঘোষণা করল, ইসরায়েল রাষ্ট্র আজ প্রতিষ্ঠিত হলো। কিন্তু পরদিনই শুরু হলো যুদ্ধ। আরব রাষ্ট্র মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক মিলিতভাবে আক্রমণ করল সদ্য গঠিত ইসরায়েলকে। ফলাফল, ইসরায়েল কেবল টিকেই থাকল না, বরং নিজ ভূমির বাইরেও কিছু অঞ্চল দখল করল। আর এরই মধ্যে দিয়ে 7 লক্ষেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে উৎখাত হয়ে গেল শরণার্থী। নাকাবা, একটি জাতির বিপর্যয়। এই ঘটনা ফিলিস্তিনিদের কাছে পরিচিত নাকাবা নামে, যার অর্থ বিপর্যয়। তাদের ঘর, তাদের জমি, তাদের শৈশব সবই যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেল। আজও লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন। অনেকেই এখনো বুকে ধরে রেখেছেন তাদের পুরনো বাড়ির চাবি, যা হয়তো কখনো খুলবেই না। 75 বছর পরও ফিলিস্তিনি সংকট কেন রয়ে গেল? ইসরায়েল এখন একটি শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন পশ্চিমা শক্তির মিত্র। অন্যদিকে ফিলিস্তিন একটি অপরিণত রাষ্ট্র, বিভক্ত গাজা ও পশ্চিম তীরে। এখনও নেই পূর্ণ স্বীকৃতি, নেই স্থায়ী নিরাপত্তা। গাজা অবরুদ্ধ, পশ্চিম তীর দখলকৃত, আর আন্তর্জাতিক সম্প্রদায় বেশিরভাগ সময়ই নীরব দর্শক। মানবিক প্রশ্ন ও বিবেকের আওয়াজ। এই গল্প কেবল একটি রাজনৈতিক কৌশল নয়, এটি একটি জাতির অস্তিত্বের লড়াই। একটি শিশু কেন জানতে শেখার আগেই শিখে ফেলে কিভাবে বোমার শব্দ শুনলেই দৌড়াতে হবে। 75 বছর পরও যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর না দিই, তবে ইতিহাস আমাদেরও ক্ষমা করবেন না। আজ আপনি নীরব থাকলে আগামীকাল এই ইতিহাস আবার ফিরে আসতে পারে। আপনার জ্ঞান, আপনার কণ্ঠ, আপনার শেয়ার, এই সবই হতে পারে ফিলিস্তিনিদের জন্য আশার প্রদীপ। এই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ন্যারেটর বাংলাকে, আর জানান সবাইকে ইতিহাসকে জানতে হবে, যেন আমরা ভুল না করি আবার।